ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লেভারকুসেন এরিক টেন হাগের নতুন যাত্রা শুরু হয়েছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দিয়েই। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর অনূর্ধ্ব-20 দলের কাছে 5-1 গোলের লজ্জাজনক পরাজয়। খেলা শুরুর মাত্র 2 মিনিটেই প্রথম গোল হজম করে টেন হাগের নতুন দল। এরপর একে একে দ্বিতীয়, তৃতীয়, বিরতির আগেই স্কোর 4-0। টেন হাগ ছিলেন নিরুত্তর। তার রণকৌশল, আলোনসোর রেখে যাওয়া 3-4-2-1 ফরমেশন, খেলোয়াড় মূল একাদশের অধিকাংশই ছিল মাঠে, আর ফলাফল ছিল সম্পূর্ণ ভরাডুবি, ঠিক যেন ইউনাইটেডের প্রতিফলন। ম্যাচের 36তম মিনিটেই তিনি তুলে নেন মূল খেলোয়াড় বনিফেস ও গোলরক্ষক ফ্ল্যাকেনকে। ফ্লামেঙ্গো যখন পঞ্চম গোল করে বসে তখন পুরো দলকে বদলে দেন টেন হাগ। এমনটা কি হতাশায় করলেন? হয়তো, তবে স্পষ্টভাবে বলা যায় এটি ছিল ক্ষয়ক্ষতি রোধের চেষ্টা। শেষ দিকে লেভারকুসেন একাডেমির খেলোয়াড় মন্ট্রেল কালব্রেথ এনে দেন একটি সান্ত্বনার গোল। সামান্য হাসির উপলক্ষ হয়তো, কিন্তু বড় ক্ষতি তখনও রয়ে গেছে। নতুন কোচের প্রথম ম্যাচেই এমন লজ্জাজনক হার, আর প্রশ্ন উঠতে শুরু করেছে, এ কি আবারও ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে যাচ্ছে লেভারকুসেনের ভক্তরা? আপনারা কি মনে করেন, এরিক টেন হাগ কি ঘুরে দাঁড়াতে পারবেন, নাকি এটি কেবল ম্যানচেস্টার ইউনাইটেডে ঘটে যাওয়া ব্যর্থতারই নতুন অধ্যায়? নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।